হ্যালো সবাইকে, আজকে আমি নিয়ে এসেছি কল্যাণ ইউনিভার্সিটির বিএ ফিফথ সেমিস্টার বেঙ্গলি মেজর 502 এর জন্য সাজেশন 2025-26। এটা বাংলা মেজরের সেকেন্ড পেপারের সাজেশন। যারা ফিফথ সেমিস্টারে বেঙ্গলি মেজর নিয়ে পড়ছো, এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি এই সাবজেক্টের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে বিস্তারিত বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। বেঙ্গলি মেজর 502 এর বিষয় হলো ছোট গল্পের রূপভেদ ও বাংলা ছোট গল্প। 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025-26। এই বিষয়ে দুটি পর্ব রয়েছে, তোমরা দেখে নাও। আমি তোমাদের জন্য ইউনিট অনুযায়ী ইম্পর্টেন্ট প্রশ্ন সাজিয়ে দিয়েছি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই পিডিএফ ফাইলটা কিনতে গেলে তোমাদের 80 টাকা পেমেন্ট করতে হবে। ভিডিওর নিচে বা ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ বা ফোন নম্বর দেওয়া আছে, পিডিএফ কিনতে চাইলে যোগাযোগ করবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, যার লিঙ্ক ভিডিও কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। লাস্টে আমি আমাদের পিডিএফের ডেমো দেখাবো যে পিডিএফটা কেমন করে তৈরি করা হয়েছে। এখন আমি সাজেশনের অংশে চলে আসি। প্রশ্ন পর্ব ক, ছোট গল্পের রূপভেদ। 1 নম্বর প্রশ্ন, ছোট গল্পের সংজ্ঞা ও বৈশিষ্ট্যগুলি লেখো। যে কোনো 4টি ছোট গল্পের নাম লেখো। ছোট গল্পের সূচনা ও সমাপ্তির বৈশিষ্ট্যগুলি উদাহরণসহ আলোচনা করো, অথবা ছোট গল্পের সূচনা ও সমাপ্তি কেমন হওয়া উচিত সে সম্পর্কে আলোচনা করো। একটি সার্থক ছোট গল্প সম্পর্কে আলোচনা করো। ছোট গল্প ও উপন্যাসের মধ্যে তুলনামূলক আলোচনা করো। ছোট গল্প কাকে বলে, ছোট গল্পের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো। খ, বাংলা ছোট গল্প। বিরিঞ্চি বাবা, রাজশেখর বসু। বিরিঞ্চি বাবা গল্পের কাহিনী ও চরিত্র অবলম্বনে সমাজের ভণ্ড বাবাজিদের সম্পর্কে পরশুরামের যে দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে তা বিশ্লেষণ করে দেখো। বিরিঞ্চি বাবা গল্পে কারা কিভাবে বাবাজির ভণ্ডামির উদ্ঘাটিত করে দিয়েছিলেন বিবৃত করো। বিরিঞ্চি বাবা গল্পে ব্যঙ্গ ও কৌতুক রসের ব্যবহারে পরশুরামের দক্ষতা, ঘটনা, চরিত্র ও সংলাপ আশ্রয় নিরূপণ করো। তিনি মূর্তির পর মূর্তি গড়িয়া তুলিয়াছেন, এমন করিয়া গড়িয়াছেন যে মনে হইল ইহাদিগকে চিরকাল জানি। পরশুরাম সম্পর্কে রবীন্দ্রনাথের এই মন্তব্য সম্পর্কে কতদূর প্রযোজ্য বিচার করো। রসময়ী রসিকতা। প্রভাত কুমার মুখোপাধ্যায়। রসময়ীর রসিকতা গল্পে যে দাম্পত্য জীবনের ছবি পাওয়া যায় তা সংক্ষেপে আলোচনা করো। রসময়ীর রসিকতা গল্পে নামকরণের সার্থকতা আলোচনা করো। রসময়ীর রসিকতা গল্পে বিনোদিনী চরিত্রের গুরুত্ব আলোচনা করো। রসময়ীর রসিকতা গল্পটি ভূত ছাড়া ভূতের গল্প আলোচনা করো। রসময়ীর রসিকতা গল্পে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের শিল্প ভাবনার পরিচয় দাও। রসময়ী রসিকতা গল্পের রসময়ীর চরিত্র বিচার করো। রসময়ীর রসিকতা গল্পে ক্ষেত্রমোহনের চরিত্র বিচার করো। মহেশ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 1 নম্বর প্রশ্ন, মহেশ গল্প অবলম্বনে আমিনার চরিত্র আলোচনা করো। মহেশ গল্প অবলম্বনে তর্করত্ন চরিত্রটির সংক্ষিপ্ত পরিচয় দাও। পিতা ও কন্যার মাঝখানে এই যে একটুখানি ছলনার অভিনয় হইয়া গেল, বক্তাকে ছলনার প্রসঙ্গটি বিশ্লেষণ করো। এক মুখ পশুকে অবলম্বন করে মহেশ গল্পে যে জীবনরস পরিবেশিত হয়েছে তা বিশ্লেষণ করে দেখো। মহেশ গল্পে বাংলাদেশের দুর্দশাগ্রস্ত ও অত্যাচারিত কৃষক জীবনের যে চিত্র অঙ্কিত হয়েছে তা বিশদ পরিচয় দাও। মহেশ গল্পটি অবলম্বন করে গফুরের চরিত্রটি বিশ্লেষণ করো। মহেশ গল্পে গফুর ও আমিনার মতো এক মুখ পশু মহেশও জীবন্ত হয়ে উঠেছে, বক্তব্যটি কতখানি প্রাসঙ্গিক তা আলোচনা করো। নিমগাছ বনফুল। 1 নম্বর প্রশ্ন, বনফুলের নিমগাছ গদ্য কবিতা থেকে ছোট গল্পে কিভাবে উত্তীর্ণ হয়েছে আলোচনা করো। নিমগাছ গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। রাধার পরে খাওয়া, আবার খাওয়ার পরে রাধা, কার লেখা কোন গল্পের অংশটির প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো। অথবা নিমগাছ গল্প অবলম্বনে গৃহবধূ চরিত্রটি বিশ্লেষণ করো। অথবা নিমগাছ গল্পে নিম গাছের সঙ্গে বাড়ির কর্মে নিপুণা গৃহবধূটি কিভাবে দোসর হয়ে উঠেছে আলোচনা করো। অনুগল্প হিসাবে নিমগাছ গল্পের সার্থকতা বিচার করো। বনফুলের নিমগাছ গল্পের বিষয়বস্তু আলোচনা করো। নিমগাছ গল্পটি কবি কল্পনার সৃষ্টি উদাহরণসহ আলোচনা করো। নারী ও নাগিনী। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। 1 নম্বর প্রশ্ন, নারী ও নাগিনী গল্প অবলম্বনে খোড়া শেখ চরিত্রটি বিশ্লেষণ করো। নারী ও নাগিনী গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। নারী ও
নাগিনী গল্প অবলম্বনে জেবেদা চরিত্রটি বিশ্লেষণ করো, অথবা নারী ও নাগিনী গল্পে নারীর মনস্তত্ত্বের যে রূপটি ফুটে উঠেছে তা আলোচনা করো, অথবা সেই ভালো বাবু ওটাকে আমি দু চোখে দেখতে পারিও না বক্তাকে তার এমন উক্তির কারণ ব্যাখ্যা করো, অথবা কেন রে আমাকে তোর ভালো লাগে না বক্তাকে এই উক্তির মধ্য দিয়ে বক্তার মনস্তত্ত্বের রূপটি আলোচনা করো। শুধু তোর দোষ কি মেয়ে যাতে সবই হয়, কে কোথায় এ কথা বলেছিলেন? এই উক্তির মধ্য দিয়ে বক্তার চরিত্রের কোন বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় গল্পের অনুসরণে আলোচনা করো, অথবা শুধু তোর দোষ কি মেয়ে যাতে সবই হয় বক্তাকে কাকে উদ্দেশ্য করে কথা বলা হয়েছে বক্তার এমন উক্তির কারণ ব্যাখ্যা করো। হারানের নাচ জামাই মানিক বন্দ্যোপাধ্যায়। 1 নম্বর প্রশ্ন, হারানের নাচ জামাই গল্পের বিষয়বস্তু পর্যালোচনা করো। হারানের নাচ জামাই গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। হারানের নাচ জামাই গল্পে ময়নার মার চরিত্র কতখানি সার্থকভাবে পরিস্ফুট হয়ে উঠেছে তা আলোচনা করো, অথবা হারানের নাচ জামাই গল্পে ময়নার মার ভূমিকা আলোচনা করো। হারানের নাচ জামাই গল্পে তেভাগা আন্দোলনের পটভূমিতে লেখা সর্বহারা মানুষের দুঃখের কাহিনী যেভাবে পরিস্ফুট হয়েছে তা আলোচনা করো, অথবা হারানের নাচ জামাই গল্পের শ্রেণী বিচার করো, অথবা ছোট গল্পের আধারে গণজাগরণের এক সার্থক সাহিত্যিক দলিল মানিক বন্দ্যোপাধ্যায়ের হারানের নাচ জামাই গল্পটি মানিকের সমকালীন বাংলাদেশের এক বৃহৎ চিত্ররূপ ছোট গল্পটি স্বপ্ন আয়তন ক্যানভাসে সার্থকভাবে রূপায়িত বিশ্লেষণ করো। হারানের নাচ জামাই ছোট গল্প হিসেবে কতদূর সার্থক হয়েছে তা আলোচনা করো। পুঁইমাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 1 নম্বর প্রশ্ন, পুঁইমাচা গল্পের খেন্তি ট্র্যাজেডি ও স্বভাব পুঁইমাচার মাধ্যমে ফুটেছে বিশ্লেষণ করো। ছোট গল্প হিসেবে পুঁইমাচার সার্থকতা আলোচনা করো। পুঁইমাচা গল্পের একটি করুণ ট্র্যাজেডির সুর অন্তর্লীন হয়ে উঠেছে আলোচনা করো। প্রকৃতি ও মানুষ পুঁইমাচা গল্পে একে অপরের পরিপূরক আলোচনা করো। পুঁইমাচা গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। টোপ নারায়ণ গঙ্গোপাধ্যায়। 1 নম্বর প্রশ্ন, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টোপ গল্পটি আলোচনা করো। টোপে রাজবাহাদুরের মধ্যে অমানবিক নিষ্ঠুর রাজতান্ত্রিক রূপ দেখি আলোচনা করো, অথবা টোপ গল্প অবলম্বনে রাজবাহাদুর চরিত্রটি বিশ্লেষণ করো। টোপ গল্পের আশ্চর্য দক্ষতার লেখক তরাই অঞ্চলের আরণ্যক ইতিহাসও ফুটিয়েছে আলোচনা করো। টোপ সম্বন্ধে লেখক এক আরণ্যক ইতিহাস, এক বিচিত্র শিকার কাহিনী বললেও এর তাৎপর্য বহুদূর বিস্তৃত আলোচনা করো, অথবা টোপ গল্পের মূল বক্তব্য আলোচনা করো। ফসিল সুবোধ ঘোষ। ফসিল গল্পে মিস্টার মুখার্জি এক বিধ্বস্ত মানবাত্মা আলোচনা করো। সুবোধ ঘোষের ফসিল গল্পে আদিবাসী জীবনযাত্রার যে ছবি পাওয়া যায় তা লেখো। ফসিল শ্রেণী সংঘাতের চিত্র নানা শ্রেণী আশ্চর্য বর্ণনা লিপিবদ্ধ আলোচনা করো, অথবা দেশীয় রাজ্যের শাসনতান্ত্রিক ও জীবনযাত্রার এক আশ্চর্য উজ্জ্বল ও তত্ত্ববহুল চিত্র। ফসিল গল্প প্রসঙ্গে এই মন্তব্যের সত্যতা লেখকের পরিবেশ রচনার কৃতিত্ব অবলম্বনে লেখো। ফসিল গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। ফসিল গল্পের মধ্যে সহিষ্ণু সামন্ততন্ত্র এবং উদীয়মান ধনতন্ত্রের সংঘর্ষে দেখানো হলেও কাহিনীর পরিসমাপ্তিতে শোষক ও শোষিতের দ্বন্দ্ব চিত্রিত হয়েছে। এরূপ মন্তব্য কতদূর যথাযথ আলোচনা করে দেখো। অঞ্জনগড়ের ল এজেন্ট মুখার্জির সব সংগঠনমূলক সৎ প্রচেষ্টা কিভাবে ফিউডাল বুর্জোয়া ষড়যন্ত্রে বানচাল হয়ে গেল তা বর্ণনা করো। ছোট গল্প হিসেবে ফসিলের অভিনবত্ব বিচার করো। আদাব সমরেশ বসু। মানবিক নির্মিতির প্রধান উপজীব্য সমাজ। আদাব গল্পে সময়ের বিচিত্র চলচ্ছবি তুলে ধরা হয়েছে তা আলোচনা করো। সাম্প্রদায়িক দাঙ্গা নয় সম্প্রীতিরই ছবি আদাব গল্পের নামকরণের সার্থক করেছে আলোচনা করো। আদাব গল্পে দুজন মানুষের মধ্যে মাঝির চরিত্র সবচেয়ে বেশি প্রাণবন্ত আলোচনা করো। রাত্রির নিস্তব্ধতা কাটিয়ে দিয়ে মিলিটারি টহলদার গাড়িটা একবার ভিক্টোরিয়া পার্কের পাশে দিয়ে একটা পাক খেয়ে গেল। কোন পরিস্থিতি ইঙ্গিত করা হয়েছে, এমন পরিস্থিতির কারণ কি? দুশ্মনরা আমারে যাইতে দিল না তাগো কাছে। কে কার উদ্দেশ্যে কথা বলেছে, এই কথা বলার কারণ কি? মহানগর প্রেমেন্দ্র মিত্র। 1 নম্বর প্রশ্ন, প্রেমেন্দ্র মিত্রের ছোট গল্পের পুরুষের কাপুরুষ স্বভাব মহানগর অবলম্বনে আলোচনা করো। প্রেমেন্দ্র মিত্রের মহানগর গল্প অবলম্বনে মধ্যবিত্তের জীবনে মহানগরের যে রূঢ় চিত্র প্রতিফলিত হয়েছে তা সুন্দরভাবে ব্যাখ্যা করো।
বান মহাশ্বেতা দেবী। বান গল্পে নিম্নজ বা দরিদ্র সমাজের যে চিত্র প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো। বান গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। বান গল্পের চিনিবাস চরিত্রটি বিশ্লেষণ করো। মানুষের ক্ষুধায় বান গল্পটির উপযুক্ত বিষয় আলোচনা করো। অথবা গৌরাঙ্গের প্রেম মন্ত্রের চাইতে নদীর বান অনেক বেশি ভালো, কারণ তা ক্ষুধা মেটায়। মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। তাহা জীবন অভিজ্ঞতা যেমন বিচিত্র পথকাম্য, তাহা রূপায়ণ দক্ষতা সেইরূপ বিস্ময়কর। বান গল্পটি অবলম্বনে মন্তব্যটির সারবত্তা বিচার করো। বড় আচার্যানীর সর্ব অঙ্গ জ্বলে গেল। কোন রচনার অংশ? বড় আচার্যানীকে তার সর্ব অঙ্গ জ্বলে যাওয়ার কারণ কি? যেন চোখ দিয়ে গিলে খায়। কার কথা বলা হয়েছে? সে কেন চোখ দিয়ে গিলে খায়? গল্পের এই জায়গাটি চিনিবাসে বড় প্রিয়। কোন গাছে গল্পের কথা বলা হয়েছে? গল্পের কোন জায়গাটি চিনিবাসে প্রিয় এবং কেন? এই ছিল আমাদের সাজেশন প্রশ্ন। এই প্রশ্নগুলো পড়লেই তোমরা পরীক্ষাতে কমন পাবে, তাই দেরি না করে পিডিএফটা আমাদের কাছ থেকে সংগ্রহ করো। এখন তোমরা আমাদের পিডিএফের ডেমো দেখো। এই সাজেশনের পুরো পিডিএফটা আমি তৈরি করেছি, যেখানে প্রত্যেকটা ইউনিট অনুযায়ী গুরুত্বপূর্ণ প্রশ্ন, ছোট আর বড় প্রশ্নের সাজেশন দেওয়া রয়েছে। আমাদের পিডিএফের প্রত্যেকটা প্রশ্ন পয়েন্ট আকারে রয়েছে, যাতে তোমরা ভালোভাবে বুঝে পড়তে পারো। পিডিএফটার দাম খুবই কম, মাত্র 80 টাকা। পিডিএফ কিনতে চাইলে ভিডিওর নিচে বা ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ বা ফোন নম্বর দেওয়া রয়েছে, সেখান থেকে যোগাযোগ করবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, যার লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। তাহলে আজকের ভিডিও এতটুকুই। যারা 5th সেমিস্টারে বেঙ্গলি মেজর নিয়ে পড়ছো, এই সাজেশনটা তোমাদের অনেক সাহায্য করবে। এমন আরও সাজেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটা শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।